হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আসলে সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আবার চলে এলাম একটা ব্লগ নিয়ে। আমরা চারজনে মিলে আবার ঘুরতে বেরিয়ে পড়লাম। অনেক দিন পর সেই পুজোতে বেরিয়েছিলাম, আবার আজকে বেরিয়ে পড়লাম। বেরোনো তো হয় না, বেরোলে একটু মাইন্ডটাও ফ্রেশ থাকে, তাই প্ল্যান করে বেরিয়ে পড়লাম। কোথায় গেলাম না গেলাম সবটাই তোমাদেরকে দেখাবো। তার আগে দেখাই আমার বিছনার চাদরটা, বলো তোমরা সবাই কেমন লাগছে। এটা আমি মিশো থেকে কিনেছি, আমার অনেকদিনের ইচ্ছা ছিল মিশো থেকে কেনার, তো মিশো থেকে কিনেছি। সত্যি চাদরটা দারুণ, আমি এনে দ্বিতীয়বার বিছালাম। কোনো সেরকম প্রথমবার কাচার পরে সেরকম কোনো রঙ ওঠে না, কিছু না, কোয়ালিটিও খুব ভালো, তোমরা পারলে পারচেস করতে পারো। ডিজাইনটাও দেখতে পাচ্ছ খুবই ভালো। তো চলো তোমাদের সাথে বেরিয়ে তারপরে কথা বলছি। রেডি হয়নি, ফাইনালি বেরিয়ে পড়েছি। ঠিক টাইমেই বেরিয়ে পড়েছিলাম, কিন্তু রাস্তা এত জ্যাম ছিল, কারণ ছেলেমেয়েদের পরীক্ষা চলছে, তো স্কুল ছুটির টাইম। এতটাই জ্যাম ছিল যে জ্যামে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ইভেন এত বৃষ্টি, এখন ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে, কিন্তু মানে হাফ রাস্তায় গিয়ে এমন বৃষ্টি, আমি শট আর নিতে পারিনি একেবারে। আমি সেখানে পৌঁছেই শট নিয়েছিলাম। এই যে আমরা চলে এসেছি। আগে থেকে রুমার সিট বুকিং করে রেখেছিল কালকেই, যদি আমরা সিট না পাই এই কারণে। তো আমরা চলে এসেছি হাওড়া ময়দানের ট্রেন্ডস মলের উপরে একটা বারবিকিউ নেশন হয়েছে 5 তলায়, তো সেখানেই চলে এসেছি আমরা চারজনে লাঞ্চ করতে। অনেক দিন পর কারোরই সময় হচ্ছিল না আসবো করে, তো ফাইনালি আজকে চারজনেরই সময় হয়েছে। আজকে এখন তো সবাই ব্যস্ত, তাই সবাইকে সবসময় পাওয়া যায় না, তাই বন্ধুদের সাথে ঘোরাটাও একটু মাঝে মধ্যে ভালো। আমার তো এখানে এসে খুব ভালো লেগেছে, আমি প্রথম এসেছি। এখানে সার্ভেন্টরাও খুব ভালো, খাবারের টেস্টও খুব ভালো। তোমরা আসতে পারো, এসে একবার দেখতে পারো। তো আমরা নিয়ে নিয়েছিলাম একটা প্যাকেজ, যেটার মধ্যে বুফে ছিল, সেলফ সার্ভ করতে হবে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কী আছে না আছে, কোনটা খাবো না খাবো, কোনটা থেকে আগে শুরু করব। তাহলে চলো আগে নিয়ে নিই, যেহেতু সেলফ সার্ভ আছে আগে নিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কী নিয়েছি। এই যে দেখো, এটা আমার বন্ধু পূজা, পাশেই আছে প্রিয়াঙ্কা, আর এটা রুমা। তো আমরা ফাইনালি চারজনে চলে এসেছি নিয়ে যে যার খাবার। আমি নিয়েছি হচ্ছে চিকেন টিক্কা, তন্দুরি, রায়তা, স্যালাড, স্টার্টার দিয়ে শুরু করেছি। এরপরে গিয়ে বিরিয়ানি, বাসন্তী পোলাও, এই যে এখানে ক্রিসপি চিকেনটা দিচ্ছে, এটাও খুব ভালো টেস্ট ছিল খেতে। এরপরে গিয়ে নিয়েছিলাম বিরিয়ানি, বাসন্তী পোলাও, বাটার চিকেন, রায়তা, স্যালাড এইসব নিয়েছিলাম। সেগুলো শর্ট নিতে ভুলে গেছি, এত দিন পর দেখা হয়েছে, এত গল্প করতে করতে ভুলে গেছি। এই যে পুরো রেস্টুরেন্টটা। তারপর আমরা নিয়ে এসেছিলাম আইসক্রিমটা খুব সুন্দর খেতে, আমি তো দুবার ধরে আইসক্রিমটা খেয়েছি, আমার খুব ভালো লেগেছে আইসক্রিমটা খেতে। আর আনলিমিটেড, যে যত পারো খাও ওই প্যাকেজের মধ্যেই। খাবারগুলো খুব ভালো ছিল। আমরা যখন খাচ্ছিলাম, এই যে ইনি আমার বান্ধবী পূজা, উনি আইসক্রিম নিয়ে আসছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের বেরোবার পালা। বেরিয়ে মেয়েরা ঢং করবে না, এটা তো হতে পারে না। বলতেই দেখো ঢং করছে। এখানে সব ফটোশ্যুট হচ্ছে এখন, ফটো তুলবো না, এটা তো হতে পারে না, না মেয়েরা যেখানে যাবে আগে ফটোটা তো ম্যান্ডেটরি। আমাদের ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে, দেন আমরা বেরিয়ে পড়লাম। এত হাওয়া দিচ্ছিল, মানে আমরা যে বৃষ্টির মধ্যে ঢুকেছি, বাইরে ওয়েদার দেখে মনেই হচ্ছিলো না যে বাইরে বৃষ্টি হয়েছে বলে, এমন অবস্থায় গেছিলো। আর এত হাওয়া দিচ্ছিল আর এত রোদ্দুরও উঠেছিল, মনেই হচ্ছিলো না যে বৃষ্টি হয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছিল। আমরা একটু বেরিয়ে গেলাম, বেরিয়ে দাঁড়া তোমাদেরকে দেখাই, পুরোটা দেখো। এই যে এই মলটা, উপরে আছে বারবিকিউটা, একদম 5 তলায়। তোমরা কেউ আসতে পারো, খুব ভালো খাওয়া দাওয়া। আমরা একটু ময়দানে বেরিয়ে ঘোরাফেরা করে নিলাম। রাখির বাজার, বুঝতেই পারছো ভিড়ভাট্টা থাকবে, কদিন পর আরও ভিড় থাকবে যেহেতু পুজোর সামনে। আমরা একটু ঘুরতে ফিরতে কিছু কিনে নিলাম, কিছু নেই বিশেষ, টুকটাক। মেয়েদের তো দেখলেই কিনতে ইচ্ছা করে, এই আর কি, তোমরা সবাই জানো মেয়েদের কী হ্যাবিট। এরপর আমরা চলে এলাম বাজার কলকাতায়। ময়দানে একটা বাজার কলকাতা নতুন হয়েছে দেখলাম রাস্তায় আস্তে আস্তে, তো আমরা বললাম চলো ঢোকা যাক, ওখানে কী আছে না আছে দেখা যাক। পুরোপুরি এখনও তৈরি হয়নি, তৈরি হচ্ছে, তাতেই আমরা চারজনে মিলে ঢুকে গেলাম। বেশ দেখলাম ভালো। আমি ক্যামেরা করতে করতে কিছুটা গেছি, তারপর ওখানকার একটা দাদা বললেন যে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমি পুরোটার ঘুরে তোমাদেরকে দেখাতে পারছি না।
কারণ আমি হাফ করেই রেখে দিতে হয়েছিল। দাদাটা আমাকে ক্যাশ কাউন্টারের ওখান থেকেই বারণ করছিল, তার জন্য ওই যে সেই যে দাদাটা দেখো তোমরা হাত নেড়ে বারণ করছে ক্যামেরা রাখো ক্যামেরা রাখো, তো ফাইনালি রেখে দিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমি আমার বাড়ি চলে এসেছিলাম। আমার বন্ধুরা বাড়ি চলে গেছিলো, আমার বাড়ি ওখান থেকে সামনে বলে আমার বাড়ি চলে এসেছিলাম। ওখানে এসে একটু ভাই বোনের সাথে দেখা করলাম, অনেকদিন আসিনি, দেখাও হয়নি। আবার রাখিতে আসবো। আমার ভাইকে এখানে বলছি পোজ দাও, ও পোজ দিচ্ছে নিজে ছোটো বাবুকে নিয়ে, কত রকম পোজ দিচ্ছে। হাসি দেখো পাকা পুরো একেবারে। যেহেতু এসি চলছে, মামি ওদিকে রান্না করছে, তো রান্নাঘরের এর মাঝে প্লাস্টিকটা দেওয়া আছে, এসির প্লাস্টিকটা। ও এদিক ওদিক যাওয়া আসা করছে আর আমাকে উঁকি মেরে খালি দেখছে। আবার আসবে, এসে আমাকে মানে কী সব বলে দিচ্ছে। তারপর যেহেতু দেখছি আমি ভিডিওটা করছি, ওর জন্য আরও সেই মজা, চকলেট খেয়ে পুরো সারা মুখে মাখিয়ে দিয়েছে চকলেট। তারপরে মামি ওকে আটা দিয়েছে, ও নিজের বেলনা নিয়ে শুরু করে দিয়েছে বেলতে। ওর ছোটো বেলনা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যে আমারও এরকম অনেক খেলনাবাটি ছিল, মা আটা মেখে মেখে দিত, আমি করতাম। আজকে এটা দেখে আমার স্মৃতিগুলো কিছু মনে পড়ে গেল। তো চলো আজকে আমার ব্লগটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিই এবং কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। টাটা।